মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফারা আদায় করব? ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে, তখন করণীয় কি? কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? আঁটো বা পাতলা নয়, কিন্তু ফ্যাশনেবল বোরকার ব্যবসা করা যাবে কিনা? করি আমার মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? গেঞ্জিতে ছবি আছে, এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? খালা মারা গেলে তার 40 দিনের ছেলেকে আমার মা লালন করেন, এখন তিনি আমাদের সাথেই থাকেন, আমার মা তাকে দুধ পান করাননি, তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা? আমি প্রবাসে থাকি, আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন, আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো? স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে? এরপরে প্রশ্ন হলো, গেঞ্জিতে ছবি আছে, এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো যে গেঞ্জিতে যে ছবি আছে সেটা যদি বোরকার নিচে চাপা পড়ে যায়, বোরকা পরে আপনি নামাজ পড়লেন, তাতে নামাজ হয়ে যাবে প্রিয় বোন। তারপরে প্রশ্ন হলো, আমি প্রবাসে থাকি, আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন, আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো? উত্তর হলো যে আপনি এভাবে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন না। জানাজার নামাজে অংশগ্রহণ করতে হলে সরাসরি উপস্থিত থাকতে হবে, ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে বা কোনোভাবে আপনি দূর থেকে জানাজা নামাজে শরীক হওয়ার কোনো সুযোগ নেই। আর এভাবে জানাজা নামাজে অংশগ্রহণ করার কোনো মানেও হয় না, প্রয়োজনও নেই। জানাজা নামাজ মূলত দোয়া, অতএব দোয়াটা তো আপনি দূর থেকে করতে পারছেন, সেটা আপনি করবেন। মনের কোনো বিশেষ শখ পূরণের জন্য আপনি যদি ভিডিও কলে দেখেন অথবা ভিডিওতে পরবর্তী দেখেন, সেটা ভিন্ন বিষয়, আপনার আবেগ পূরণ হবে। ইবাদত হিসাবে জানাজার নামাজ পড়া বলতে যেটা বোঝানো হয়, সেটা কিন্তু হতে হলে আপনাকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়েই জানাজার সালাত আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে? উত্তর হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাকে মোগাল্লাজা না হয়, 3 তালাক পতিত না হয় বা তালাকে বায়েন না হয়, তাহলে সেক্ষেত্রে 1 তালাক দিয়ে থাকলে 3 মাসের মধ্যে প্রত্যাহার করার মধ্য দিয়ে স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারে। অথবা যদি 1 তালাক বা 2 তালাক হয়ে যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইদ্যতের সময়টা পার হয়ে যায়, কিংবা তালাক বায়েন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার স্বামী স্ত্রী চাইলে যে কোনো সময় নতুন করে বিয়ের মাধ্যমে নিজেরা একসাথে থাকতে পারে না। যদি তালাক 3টা পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর আসলে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বিবাহ বন্ধনের মাধ্যমেও আর নতুন করে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে, তখন করণীয় কি? উত্তর হলো, এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, গোসল করেছি আমি, এবং গোসলের সময় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা, তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি এখন ধুয়ে ফেলো, তাতে হয়ে যাবে। হাদিস থেকে বোঝা গেল, যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে, তিনি তখন কুলি বা নাকে পানি দিয়ে নেবেন গোসলের নিয়তে, তাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে, নতুন করে ফরজ গোসল করতে হবে না। এরপরে প্রশ্ন হলো, মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফারা আদায় করব? উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাযুরুন নিসা ফিল মাহিদ, তোমরা মাসিক চলাকালীন সময় স্ত্রীদের থেকে দূরে থাকো, অর্থাৎ সহবাস করবে না। যদি কেউ করে ফেলেন, তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন। তার কাজ হলো, গুনাহ যেহেতু হয়েছে, আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে, আল্লাহর কাছে কামনা পক্ষে ক্ষমা চেয়ে তওবা ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা। পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে। অতএব এটার ক্ষতিপূরণ স্বরূপ কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন। অনেক উলামা ইকরাম, বিশেষ করে আরব উলামা ইকরাম 1 দিনার বা অর্ধ দিনার দান করাটাকে ক্ষেত্রে মুস্তাহাব বলেন। 1 দিনার বা অর্ধ দিনার পরিমাণ হলো 4.5 গ্রামের মতো, 4.5 গ্রাম স্বর্ণ, এটার যে মূল্য সেটা দান করে দিবেন। আর অন্যান্য উলামা ইকরাম, সালাফি উলামা ইকরাম বা আরব উলামা ইকরাম ছাড়া অন্যান্য উলামা ইকরাম অবশ্য 1 গ্রামের কোনো শর্ত দেন না, বরং যে কোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন, যার যার তৌফিক অনুযায়ী গরিব দুঃখীকে, এবং নিজে ইস্তেগফার করবেন, তওবা করবেন, আর ভবিষ্যতে যেন এরকম গুনাহ না হয় সেজন্য সংকল্প করবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন করেছেন ফাতেমা, আপনি লিখেছেন, আমার খালা মারা গেলে তার 40 দিনের ছেলেকে আমার মা লালন করেন, এখন তিনি আমাদের সাথেই থাকেন, আমার মা তাকে দুধ পান করাননি, তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা? উত্তর হলো, বোন ফাতেমা, অবশ্যই আপনাকে এই পর্দা করতে হবে, এবং এই যে 40 দিনের ছেলেকে আপনার মা লালন পালন করেছে, এই লালন পালন করার ফলে আপনার আপন খালাতো ভাই যদি হয়ে থাকে, তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই,
খালার সাথে, সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে, কিন্তু খালাতো বোনের সাথে পর্দা আছে সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না, যেহেতু সে আপনার দুধ ভাই বা আপনারা পরস্পর দুধ ভাই বোন নন। সেজন্য শুধুমাত্র মা লালন পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে যায় না। যদি আপনাদের সাথে আছেন, একসাথে খান, তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে। আর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে। এরপরে প্রশ্ন হলো, কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? উত্তর হলো, বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই, অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে। তবে এত বেশি চকচকে যেন না হয়, যেটা মানুষের দৃষ্টিকে, পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, এরকম বোরকা যেন না হয়, সাদামাটা হয়, এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা, সেটা যেন নষ্ট না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন মেহরিমা ওমাইরা, আপনি লিখেছেন, আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? বোন মেহরিমা, আপনার প্রশ্ন উত্তর হলো, অ্যাকোরিয়াম যদি থাকে, অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে, সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে, কোনো ভাস্কর্য থাকে প্রাণীর, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুহ। ফেরেশতা, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না। কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত, ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয়। তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে, মনোযোগ নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে বরং একটু আশেপাশে, যেখানে সামনে এরকম কিছু পড়বে না, সেরকম জায়গায় নামাজ পড়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আঁটো বা পাতলা নয় কিন্তু ফ্যাশনেবল বোরকার ব্যবসা করা যাবে কিনা? উত্তর হলো যে হ্যাঁ, এরকম বোরকার ব্যবসা আপনি করতে পারেন, যে বোরকা ফ্যাশনেবল। কারণ ফ্যাশনেবল বোরকা পরারও জায়েজ ক্ষেত্র রয়েছে। কেউ নারীদের মধ্যে পড়বেন, কেউ হয়তো পুরুষ বাসার মধ্যে পড়বেন, কেউ হয়তো মাত্র পর্দা শুরু করছেন, এখনই তিনি হয়তো পরিপূর্ণ পর্দা করতে পারছেন না, শুরুটা করার জন্য তার কিছুটা দরকার। তো এই সমস্ত জায়েজ ক্ষেত্র যেহেতু আছে ব্যবহার করবার, এই জন্য ফ্যাশনেবল বোরকা বিক্রি করা জায়েজ রয়েছে। কিন্তু মৌলিকভাবে যারা নিয়মিত বোরকা পরেন, তারা আসলে ফ্যাশনেবল বোরকা পরা, বা যারা পর্দার বিধান বুঝেছেন, তাদের জন্য ফ্যাশনেবল বোরকা পরা, যে ফ্যাশনেবল বোরকা ইটসেলফ আরেকটা বোরকা মুখাপেক্ষী বা মানুষকে নিজের সৌন্দর্য প্রকাশ করে, তো সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের বোনদের সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত, এবং এই ধরনের জিনিসের কেনাবেচা করা উচিত না। মৌলিকভাবে আপনি যদি এটা কেনাবেচা করেন এবং সেটা কিনে কেউ হালাল ক্ষেত্রেও ব্যবহার করতে পারে, সে সম্ভাবনা যেহেতু আছে, সেজন্য এটা মৌলিকভাবে কেনাবেচা করা জায়েজ আছে। সুনির্দিষ্ট কোনো পর্দানসীন মেয়ে এটা কিনে আপনার সে বরং আরো পর্দার বাইরে যাবে, এরকম জানলে সেটা জায়গা আপনি বিক্রি করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, ওয়াসওয়াসার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যায়, কত রাকাত পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না, এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না। এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায়, কিন্তু আমার নামাজ শেষ হয় না, করণীয় কি? উত্তর হলো যে ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে। ওয়াসওয়াসাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না, আমল নেওয়া যাবে না। ওয়াসওয়াসাটা সাধারণত শয়তান মানুষের মধ্যে তৈরি করে, নামাজ এবং ওযুর ক্ষেত্রে একটু বেশি হয়। রাকাত সংখ্যা নিয়ে, ওযু পুরো অঙ্গটা ভালো করে ধোয়া হলো কিনা, শুকনা রয়ে গেল কিনা, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা সৃষ্টি করে শয়তানের। জন্য ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে, আল্লাহর কাছে পানাহ চাওয়া যেতে পারে সূরা। তারপরে প্রশ্ন হলো যে মাহফিলের বক্তারা অনেকেই অল্পতে মেজাজ হারান, এমনকি অনেকে মাহফিলের স্টেজে আয়োজকদের সঙ্গে রূঢ় আচরণ করেন, এটা কতটা সমীচীন? ওয়াজদের ব্যক্তিগত আচরণ কেমন হওয়া উচিত? দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যারা ওয়াজ করব, মানুষকে নসিহা করব, আমাদের নিজেদের আখলাক হওয়া দরকার সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউযআউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। বান্দার উত্তম আচরণ, সৎ ব্যবহার, এটার চাইতে ভারী কোনো আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আর উঠবে না। তো এই হাদিস আমরা যারা বলছি, তারা যদি নিজেরা আচরণ সুন্দর করতে না পারে, সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। ওয়াজ মাহফিলের স্টেজে বসলে কিংবা চেয়ারে বসলে যদি নিজেকে অনেক কিছু মনে হয়, অন্যদেরকে মানুষ মনে হয় না, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক, এবং সেটার কারণে আমাদের ওয়াজ করার চাইতে ওয়াজ শোনা দরকার বেশি। এই মানুষগুলো ওয়াজ শোনার উপযুক্ত এবং ইসলাহ এবং সংশোধন হওয়ার উপযুক্ত আরও বেশি। অনেক সময় মানুষ মনে করে যে বয়স হলে বা একটু ভালো বড় আলেম হলে বা একটু পুরাতন সিনিয়র হলে তিনি বোধহয় এরকম মেজাজ দেখাবার রাইট তার চলে আসে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে কখন তিনি এরকম মেজাজ হারিয়ে ফেলেছেন বলে কেউ দেখাতে পারবে না, কোনো খোলাফা রাশেদাদের কেউ না, সিনিয়র সাহাবীদের কেউ না। অতএব ইমানদার আখলাক ছোটবেলা যেমন হবে, বয়স বেশি হলে আরও ভালো হওয়া উচিত। বিধায়
কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তারা যদি আয়োজকরা যদি কোনো ভুলভাল কিছু করেন তাদেরকে সংশোধন করা যেতে পারে, প্রয়োজনে অভিমান করা যেতে পারে, কিন্তু আখলাক নষ্ট করবার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন গার্মেন্টস কর্মী, অসুস্থতার কারণে ছুটিতে ছিলাম, কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টের উপযুক্ত ডকুমেন্ট না থাকায় অসুস্থতার ছুটি মঞ্জুর হচ্ছে না। এ কারণে আবেদনে নৈমিত্তিক ছুটি লিখলে কি মিথ্যার গোনা হবে? না, নৈমিত্তিক ছুটিতেও যে কেউ একজন মানুষ নিতেই পারে, সেটা আপনি নিলেন নিয়মিত ছুটি